আছে গড়গড় করে মেশিন দৌড়াচ্ছে। কই আওয়াজ দাও। তোমার কথা বলছি। ও তোমায় লাগাবে? আর ঢুকছে না তো, কি মোটা। ছোট লোক ঢুকে রাখো না এত মোটা জিনিস। চলো মেকআপ নিয়ে নিয়েছি, আপনাকে ঠুকে নেবো মুখে। না কোনো ফটো পিসিং নেই, যা ঠুকবে এখানে ঠোকো না এতটা যাবো, আমি তো গলে যাবো। আর আমি কি নাটক মারছো? আমার যদি বলে তোমারও বলতে হবে। তোমারটা ভালো থাকবে, আমারটা খারাপ হয়ে যাবে, এটা আমি হতে দেবো না। তুমিও নিয়ে না ওখানে ঠুকে নেবে। না কোনো প্রশ্নই নেই। আমি আমার ড্রেসিং টেবিল ছাড়া সাজতেই পারি না। ছোটবেলায় ড্রেসিং টেবিলে লিখে রাখতো আমার ড্রেসিং টেবিলে কেউ হাত দেবে না। আর সবার আগে আমার ভাই হাত দিত। চলো 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 চলো, গাড়িতে বসে এগুলো ঠিক করতে করতে হবে। না ওই টংটা পারো, টংটা পারো। কাটি ওই টংটা পারো, টংটা পেয়ে আমার এদিকে টংটা করো। আমার পারি না আমি। তুমি টংটা পারো, গরম করো, গরম করো, টংটা পারো না, গরম করো, আমি দেখাচ্ছি কিভাবে পারো। না 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 আমি এটা পারবো না। তুমি টংটা পারো না না, চলো পারতে পারো। করে যাবে, পারবো না আমি। পারতে পারবে না, পারবে না। ধুলো বালি পড়ে মোছো আর ওটা লাগাও কেন? কি জ্বালাতন তো। চেরাচ্ছে কেন? এই বাংলা এসব না চলবে। শাড়ি মুছো না কেন? বাবা কি অবস্থা এটা। তুমি পায়ে আলতা করো নি? বাল আলতা করো, আমার পায়ে করো। হ্যাঁ তুমি করো, আমাকে করো। না মার্কাটা লাগাতে লাগাতে এখানে 4টে বাজে নাকি 4টায় বেরোবে? তুই বাদ দে তো মায়ের কথা। কোথায় খুঁজবো? 4টে 4। ওই তো কালোটা খোলো, দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে। জর্দার 40 সেলসিয়াস। আমার তোর ডিআইওয়াই করা হাতটা পরবো আমি। কোনটি ঝাড়ে ঝেড়ে বের করে দাও। ওর মধ্যে ছিল। না না কি করবে করো, আমি পারি না। গরম হোক, একটু গরম হয়ে দাও। হয়ে গেছে তো? না হয়নি। হয়ে গেছে, বলছি হয়নি। আমি বলছি হয়ে গেছে। কত আঙ্কেল? এই আর কত গরম হয়? কত আঙ্কেল? হ্যাঁ তো গাইস আজকে উত্তমদার মুখ ভেঙে গেছে পড়ে। উত্তমদা এসেছিল ডান্স শুট করতে, বাট মুখটা পড়ে দেখতে পাচ্ছ কাঠের কোনা লেগে মুখ বেঁকে গেছে, তাই তো। হে গাইস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো প্রথম থেকে তোমাদের সাথে ভিডিও যা দেখেছো তোমরা বুঝতেই পারছো যে আমরা আজকে শ্যুটে যাচ্ছি। অনেক ইয়ার্কি মেরে নিয়েছি উত্তমদার সাথে, এখন আমরা গাড়ি করে যাচ্ছি শ্যুটে। আর যেখানে যাচ্ছি সেই লোকেশানটা এক্ষুনি তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের লোকেশানটা। কিন্তু তার আগে যে জায়গাটা দেখানোর চেষ্টা করছিলাম সেটা হচ্ছে পুরো রাস্তাটা, ওই জায়গাটা ময়লা ফেলে ভর্তি করে রেখেছিলো, তো ওইটাই আমি দেখানোর চেষ্টা করছিলাম। যাই হোক, তোমরা খারাপ দৃশ্য দেখে নিয়েছো, তো এবার দেখো একটুখানি ভালো দৃশ্য, মনটাই পুরো ভালো হয়ে যাবে। দেখো কি সুন্দর। আমরা মোটামুটি তখন যখন এসে পৌঁছেছি, আমরা ইচ্ছা ছিল আমাদের অনেক তাড়াতাড়ি আসার, বাট কোনো দিনও হয় না। যাই হোক, আমরা এসে পৌঁছেছি তখন প্রায় 4:30 পৌনে 5টা বাজে। তো তখন মোটামুটি সানসেট হবে, তো সেই জন্য এত সুন্দরভাবে সূর্যটা পড়েছে জলের ওপর, কি দারুণ দেখতে লাগছে, তাই না? তো এবার মোটামুটি একটু একটু করে ভিড়ও হয়ে যাচ্ছিলো এখানে, সব যা হয় আর কি, বিকেলবেলা সবাই একটু হাওয়া টাওয়া খেতে আসছিলো। আর গাইজ দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। তো আমি তার মধ্যেই শ্যুট করে নিলাম, নাচানাচি করে নিলাম একটুখানি, কারণ যেটা করতে এসেছি সেটা তো আমাকে করতেই হবে। তো অলরেডি দেখো আমার ভালো লাগছিলো বেশ, বিকেলের টাইমে জলের মধ্যে বেশ সুন্দর লাগছিলো। তো চলো, ভিডিওটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আসবে, আর কোথায় আসবে কীভাবে দেখবে তোমরা সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে আমার চলছিল শ্যুটের পর্ব, তারপরে শ্যুট শেষ করে তারপরে আমরা কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, তো এখানে খানিকটা আমাদের ওপরে খানিকটা শ্যুট নেওয়া হয়ে গেছিলো, তো এই দিক থেকে আমাদের সানলাইট ডাউন হয়ে যাচ্ছিলো, বাট পিছনের দিকটা এত সুন্দর ফুটেজ আসছিলো, তো ওই জন্য আবার এই ঘাটের কাছে নেমে তো আমরা ফুটেজটা নিলাম। তো চলো, এটা ব্লগ তো, এই গঙ্গার পাড়ে বসে চপ খাচ্ছি, তোমরা চা খাওয়াইনি আমাদের।
ওই গঙ্গাটা দেখো, গঙ্গাটা দেখো, আকাশটা দেখো। গেলাম এদিক দিয়ে ঘোরাও, 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 ঘোরাও। দাও, এবার নিজেকে দেখাও, নিজেকে দেখাও তুমি কিভাবে খাচ্ছ। হ্যাঁ, ভিডিও করতে এসে টিউব উঠে গেছে বলে ভিডিও করে, টিউব উঠে গেছে। আরে এত ইয়ে করছো, আমাকে কমিশন দিচ্ছে না, আমি হোটেলে মেল করবো। দুটো চা নিয়ে আসো না, কতদিন পর গঙ্গা এলাম, হেভি লাগছে, হেভি লাগছে না চাপটা? আমার এটা ভালো লাগবে, আলু চপটা হেভি লেগে যায়। ছোট দাও, একটা বড় দাও, দুটো বড় দাও, দুটো ছোট দাও। অনলাইনটা তো গাইস, আমাদের শ্যুট শেষ করে আমরা অলরেডি চায়ের দোকানে ঢুকেছিলাম, দেখতেই পেলে। চা খেয়ে নিলাম, চাটা খেয়ে আর শ্যুটে এসেছি, চা খাবো না সেটা তো হতে পারে না। তো এই রাস্তাটা কোথায়, যারা যারা থাকো ব্যারাকপুরে তারা বলবে অবশ্যই যে এই রাস্তাটা কোথায়। এখানে বসেছিল মেলা, তো এই জন্য আমি ভালো একটু মেলার ফুটেজগুলো নিয়ে নিই। মানে বসছিল, তখনও মেলা স্টার্ট হয়নি। তো মেবি এটা ঝুলনের মেলা ছিল, আমি কোনোদিনও ঝুলনের মেলা দেখিনি। তো এই জন্য আমাকে বললো যে চলো ঝুলনের ভেতরে যে মানে স্ট্যাচুগুলো হয় আর কি, পুতুলগুলো সাজায়, তো সেগুলো দেখার জন্য আমরা এখানে দাঁড়িয়ে গেছি। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সাথেও শেয়ার করছি। আমি ফার্স্ট টাইম দেখলাম, আর তোমরা যারা যারা এই জায়গাটা চেনো তারা কিন্তু অবশ্যই কমেন্টস করো। আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম এই জিনিসটা। আমি আমাদের ওখানে কোনোদিনও দেখিনি যে ঝুলনে এরকম সাজানো হয় বা এরকম মেলা হয়। ঝুলনে বাড়ির মধ্যে বাচ্চারা সাজায় বা ছোটোবেলায় আমরাও সাজিয়েছি, সেরকম দেখেছি। তো ওদের এখনও সাজানো কমপ্লিট হয়নি, ওরা জাস্ট সাজাচ্ছিলো, তার মধ্যেই আমি চলে এসেছি। এখনও রাধাকৃষ্ণকে বসানো হয়নি বা ফাউন্টেনগুলো এখনও পর্যন্ত রেডি হয়নি। ওরাই বলছিল যে জাস্ট সাজানো হচ্ছে, কালকে থেকে রেডি হবে। তো একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্টস করো, পাশে থেকেও ভালোবেসো। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কোনো